মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক মাদকাসক্ত ছেলেকে প্রকাশ্যে শাস্তি দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত যুবক খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এই কারণেই শাস্তির ব্যবস্থা। দরকার আছে না, কারেন্ট বিল দিলে কোনো খাইতি না, তারপর দিছি না, দেখে আবার গুটটা মিলে মারছে, লাগছে না, এটা আবার একটা গুটটা মিলে মারছে, এই হতে লাগছে গাড়ি দিয়ে আরো দিকে বলছে না আমার টাকা তো আমি বড়ি আইনা বিক্রি করাম, পরে টাকা দিছে না, দিকে এক দুই কত কাল্লার দিতে বড়ি আইনা ব্যবসা করবো আর কি। তার মারে সকালবেলা টেয়া চাইছে তার মার থেকে, পরে তার মা টেয়া দেয় না দেখে আবার আপনার ইট দা তার মার ঠেঙ্গো বাড়ি মারছে, পরে তার মা ব্যথা পায় মানে চিকা ঢুকা শুরু করতে পারে, লোকজন টেন কইছে আর এটা দর বিচার করো। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী খলিল আগে মুদির ব্যবসা করতেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর পারিবারিক অভাব, স্ত্রী চলে যাওয়া এবং হতাশার কারণে তিনি নেশায় জড়িয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় বাড়িতে অশান্তি করতেন। শনিবার সকালে তিনি তার মা খোদেজা বেগমের কাছে ২০০০ টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ইট ছুড়ে মারলে খোদেজা বেগম আহত হন। বিরাট খারাপ লাগে এটা, মানে মা বাহের মারলে এটা বিরাট খারাপ, এটা দেখাও নাই, মানে বিরাট কষ্ট লাগে এটা, এত কষ্ট আর নাই, আরো কোটি সাজা দরকার, এটা আরো মাইর দেওয়ানো দরকার আছে, এটা তো হয়েছেই না হিসাবে, এটার হিসাবে কিচ্ছু হয়েছে না। ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয় স্বজন ও স্থানীয়রা খলিলকে প্রথমে বাড়ির পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় পরে ছাতির বাজার টেপিবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়। ইসলামী দৃষ্টিতে মা বাবার গায়ে তো হাত দেওয়া তো যাবেই না, আর যারা দিছে বা তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার দরকার। ইসলামের অনুযায়ী তাদেরকে ওই যে দ্রুড্ডুররা মারে আর কি, এরকম করার দরকার, তাহলে একজনের দেখে 10 জন ভালো হয়ে যাবে। এদিকে অভিযুক্ত খলিলের দাবি, তিনি বাসা ভাড়ার থেকে কিছু টাকা চেয়েছিলেন ব্যবসা করার জন্য, কিন্তু মা সেই টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে মায়ের গায়ে ইট ছুঁড়ে মারেন। একজন গর্ভধারিণী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পর যখন ভূমিষ্ঠ হয়, তারপর কিন্তু সন্তান ধীরে ধীরে বড় হয়, এবং সেই মাকে যখন একজন সন্তান মারে, এইটা আসলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটি অপরাধ হয়। তো সমাজবাসী যেটি করেছে যে এই সন্তানকে, খলিলকে ধরে তারা যে মাটিতে পুঁতে যে বিচার করেছে, এটি আমি এইরকম আমার জীবদ্দশায় আমি কখনো দেখি নাই। মাকে মারার যে বিষয়টি, তাকে যে কোনো শাস্তি দেওয়া হোক না কেন, সেটি আসলে কম হয়ে যাবে। আর এই ছেলে এটি করেছে কিন্তু এই যে মাদকের যে প্রভাব, যেটি আসলে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে আজকে আমাদের সমাজে, হাত বাড়ালেই কিন্তু আমরা মাদক পাই। মাদকের যে একটি সমাজ, একটি দেশ যে ধ্বংস করে ফেলে, একটি পরিবারকে যে তিলে তিলে ধ্বংস করে ফেলে, তার কিন্তু এটি একটি উজ্জ্বল প্রমাণ যে গর্ভধারিণী মা তাকে জন্ম দিয়েছে, তার সেই মাকেই সে মারল।